আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের কোর্সের স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 1 ল্যাব, এই কোর্সের লেকচার নাম্বার 2, ডিজাইন অফ পার্লিনস অ্যান্ড স্যাগ্রডস। তো বেসিক্যালি প্রথমে লেকচার 2তে আমি ডিজাইন অফ পার্লিনসটা কমপ্লিট করব এবং পুরো একটা পার্লিন কীভাবে ডিজাইন করতে হয় এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু জানার চেষ্টা করব যে ব্রেসিং সিস্টেম অফ ট্রাশ, এই ব্রেসিং সিস্টেম অফ ট্রাশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোটাল ট্রাশের হরাইজন্টাল বরাবর যে লাইনটা দেখতে পেলাম সেটা হচ্ছে বটম কর্ড টাই, এবং এই টাইপের টাইকে বলা হয় টপ কর্ড ব্রেসিং, এবং এটাকে বলা হয় হচ্ছে বটম কর্ড ব্রেসিং, এবং এইগুলাকে বলা হয় হলো ভার্টিক্যাল ব্রেসিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কলাম থেকে আর একটা কলামের ডিস্টেন্স হচ্ছে 30 ফিট এবং টোটাল স্প্যান হচ্ছে 60 ফিট, এবং এটা হচ্ছে টপ কর্ড ব্রেসিং। এটা হচ্ছে স্যাগ্রড, যেটা স্যাগ্রডের উপরে দেখা গেছে যে পার্লিনটা, সেই পার্লিনটার ইফেক্টটা খুবই কম, এবং এখানে আমরা যে ট্রাসটা ডিজাইন করব সেটা হচ্ছে এটা, এবং এটা কলাম, এবং এখানে আমাদের পার্ট টাইপ রুফ ট্রাস আমরা ডিজাইন করব। তার জন্য আমরা স্পান ধরেছি 40 ফিট। দ্যাট মিন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 40 ফিট এবং তার হাইট হলো 10 ফিট। তো তাহলে টোটাল এটা 40 ফিট হলে এখান থেকে এই পর্যন্ত হবে 20 ফিট। সো আমরা এখান থেকে এই থিটার মান বের করতে পারবো। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 10 ডিভাইডেড বাই 20। খুব সহজে আমরা এটা বের করতে পারবো। আর একটা ট্র্যাশ থেকে আর একটা ট্র্যাশের ডিস্টেন্স এখানে দেওয়া আছে হচ্ছে 25 ফিট, এটা এখানে দেওয়া আছে, এবং স্পান টু রাইস রেশিও যেটাকে পিস বলা হয় 4:1 ধরা হয়েছে, এবং রাইস 10 ফিট যেটা বললাম। স্লোপের মান থিটা বের করলাম, বে টু বে ডিস্টেন্স 25 ফিট, এবং যেহেতু এই আমরা যেখানে ট্র্যাশের অ্যানালাইসিস করছি এটা যেহেতু ঢাকাতে, সুতরাং এখানে বেসিক উইন্ড স্পিড 210 কিলোমিটার পার আওয়ার, এবং এটা হলো এক্সপোজার এ, দ্যাট মিনস রেসিডেন্সিয়াল বিল্ডিং, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, এগুলো সবই এক্সপোজার এতে। এবং ট্র্যাশের জন্য যে ব্রিক ওয়াল তৈরি করা হয়েছে সেটার জন্য হাইট হচ্ছে 12 ফিট, এবং ডিজাইন লোড আছে, ডেড লোড হচ্ছে, সেলফ ওয়েট অফ ট্র্যাশ হচ্ছে 6 পাউন্ড পার ফিট হরাইজন্টাল স্পানের জন্য, এবং স্যাগ্রড প্লাস ব্রেসিংয়ের জন্য 1 PSF, এবং সিজিআই শিট রুপিংয়ের জন্য 2 PSF, এবং পার্লিংয়ের সেলফ ওয়েট হচ্ছে 1.5 PSF, এবং উইল লোড হচ্ছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 1993 অনুসারে উইন একটা লোড আছে, স্নো লোড হচ্ছে, এটা আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল না, এবং ডিজাইন মেথডটা AISC এবং ASD অনুসারে করা হবে। এখানে রেইনফোর্সমেন্টের গ্রেডের মধ্যে স্টিলেরও গ্রেড আছে A36, যেখানে FO এর মানটা হলো 36 KSI, এবং ইলেকট্রোড টেনসাইল ম্যাটেরিয়ালের টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 60 KSI। তো এখানে আমরা যদি পার্ট টাইপ রুফ ট্র্যাশের ক্ষেত্রে দেখি যে হাইটটা, ওয়ালের হাইট 12 ফিট, এবং এই টোটাল স্পান যদি 40 ফিট হয়, এখানে ভাগ আছে কয়টা, টোটাল হচ্ছে 6টা। তো খুব সহজেই 40কে 6 দ্বারা ভাগ করলে 6.667 ফিট, এবং হাইট হচ্ছে 10 ফিট। তাহলে এখানে এটা যদি 10 ফিট হয়, এটা যদি 20 ফিট হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে 10 ফিট স্কোয়ার প্লাস 20 স্কোয়ারের রুট ওভার করলে হচ্ছে আমরা বেসিক্যালি 22.36761 পাবো, যেটাকে আবার 3টে ভাগ করলে প্রত্যেক ভাগে আমাদের লেন্থ আসবে 7.453 ফিট। একটা বিষয়, এরপরে আমরা নাম দিব, এই পয়েন্টটার নাম দেব U1, U2, U3, U4, U5, এবং হরাইজন্টালি হচ্ছে L0, L1, L2, L3, L4, L5, L6। এবং এই পার্লিনের ডিজাইনটা আমরা বেসিক্যালি দুইটা কনসিডারেশন করব। প্রথমে শুধু ডেড লোডের জন্য, তারপরে হলো ডেড লোড প্লাস উইল লোডের জন্য করব। প্রথমত ডেড লোডের জন্য অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিজিআই শিট রুপিংয়ের জন্য 2 PSF আমরা জানি, এবং সেলফ ওয়েট অফ পার্লিন হচ্ছে 1.5, স্যাগ্রড যেটা ওয়েটটা খুবই নেগলিজিবল, টোটাল হচ্ছে 3.50 PSF, এবং তাহলে টোটাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার্লিনের উপরে হবে ইউডিএল যেটা 3.50 PSF ইন্টু পার্লিং স্পেসিং, দ্যাট মিনস হচ্ছে 7.453, দ্যাট মিনস পার্লিং স্পেসিং, দ্যাট মিনস এখান থেকে এই পর্যন্ত 7.453 ফিট।
এখন যদি এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড WDL, এটা বেসিক্যালি দেখা গেছে যে ওয়াই অ্যাক্সিসের সাথে থেটা কোণ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হবে কজ উপাংশ, এক্স অ্যাক্সিস বরাবর হবে সাইন উপাংশ। সো এক্স ডিরেকশনে WLdx ইজ ইকুয়াল টু WDL ইন্টু সাইন থেটা। সো খুব সহজেই হচ্ছে আমরা এক্স ডিরেকশনের ক্ষেত্রে আমরা উইল লোডটা পেয়েছি। ওয়াই ডিরেকশনের জন্য যেটা আমরা এখানে হবে হলো কস থেটা। সো সেই ক্ষেত্রে ওয়াই ডিরেকশনের মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের একটা পার্লিং স্পান দেওয়া আছে 25 ফিট, দ্যাট মিনস একটা ট্র্যাশ থেকে আর একটা ট্র্যাশের ডিস্টেন্স। সো সেই ক্ষেত্রে তার অর্ধেক হবে 12.5 প্লাস 12.5, দ্যাট মিনস এখানে আমরা যদি দেখি কেউ সহজেই বুঝতে পারবো, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত 12.5, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 12.5। খুব সহজে এটা আমরা আসলে খুব সহজে বুঝতে পারবো। তো এরপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে মোটামুটিভাবে এখানে এক্স এক্সিস দেখানো হয়েছে, এখানে এক্স ডিরেকশনের উইন্ড লোড ইউডিএল দেখানো হয়েছে, এটা ওয়াই ডিরেকশনের ইউডিএল দেখানো হয়েছে। এরপরে সিম্পলি সাপোর্টেড বিমের জন্য দেখতে পাচ্ছি ওয়াই ডিরেকশনের লোডের WDL ওয়াই যদি হয় তাহলে অর্ধেক এই সাপোর্টে আসবে, অর্ধেক এই সাপোর্টে আসবে। এটা যেহেতু সিম্পলি সাপোর্টেড বিম, তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মোমেন্ট হবে WL²/8, সেটা এখানে লিখেছি। এরপরে যদি ওভার হ্যাঙ্গিং বিমের কথা চিন্তা করি, তো সেটার ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে খুব সহজেই আসলে বুঝতে পারবো, সেটা হচ্ছে খুব সহজে যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে এর উপরে যদি এক্স এক্সিস ডিরেকশনে যদি WDLx চিন্তা করি, তাহলে এই সাপোর্টে হবে 3/16 WDLx, মাঝের সাপোর্টে হবে 5/8 WDLx, এবং রাইট কর্নারে হবে 3/16 WDLx। এবং যে মোমেন্টের ইকুয়েশনটা হবে সেটা হচ্ছে অনেকটা এরকম, এবং সেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মোমেন্ট হবে হচ্ছে পজিটিভ মোমেন্ট 9/512 WDLx L², এবং নেগেটিভ মোমেন্ট হবে WDLx L²/32, এবং এখানের মোমেন্টের একই মানই হবে। তো এখন যদি বেন্ডিং মোমেন্টটা ক্যালকুলেশন করতে চাই, এক্স ডিরেকশনে যে মোমেন্টটা আছে WL²/8 ম্যাক্সিমামটা আমরা ক্যালকুলেশন করেছি, এবং ওয়াই ডিরেকশনে যে নেগেটিভ মোমেন্টটা আছে WL²/32 এটা আমরা ক্যালকুলেশন করলাম। এখন মোটামুটি MXX মানে হচ্ছে এক্স এক্সিসের সাপেক্ষে মোমেন্ট, এবং ওয়াই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট হচ্ছে MYY। এখন যে কোনো একটা সেকশন আমরা চুজ করলাম AISC ম্যানুয়াল থেকে C3/41, যেখানে SXX এর মান সেকশন মডুলাস এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনের রেসপেক্টে আমাদের মানটা ম্যানুয়ালে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে অ্যালাউবল বেন্ডিং স্ট্রেস FB = 0.66 FY। সো FY এর মানটা 36, সো অ্যালাউবল হচ্ছে 23.76। তো এবার ক্যালকুলেশন অ্যাকচুয়াল বেন্ডিং স্ট্রেসটা করব, যেটার পার্লিং সেকশনের জন্য বেন্ডিং স্ট্রেস ডেভেলপের সূত্র হচ্ছে এটা আমাদের F = MXXY CY/IXX প্লাস মাইনাস MYY CX ডিভাইডেড বাই IYY। ম্যাক্সিমামের জন্য পজিটিভ ধরতে হবে। তো আমরা সবাই জানি যে সেকশন মডুলাস IYC = হচ্ছে S, যেটার মান এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনের জন্য দেওয়া আছে, এবং আমরা ক্যালকুলেশন করেছি MXX এবং MYY। সো বসানোর পরে পেলাম হচ্ছে 33.421 KSI, যেটা হচ্ছে অ্যালাউবলের থেকে বেশি। সুতরাং এই সেকশনটা চুজ করা যাবে না, হায়ার সেকশন চুজ করতে হবে। মনে রাখতে হবে যে মানটা পাবো অ্যাকচুয়াল, সেটা যদি অ্যালাউবলের থেকে কম হয় তাহলে সেকশনটা ঠিক আছে, যদি বেশি হয়ে যায় তাহলে হায়ার সেকশন চুজ করতে হবে, যদি খুবই কম হয় তাহলে লোয়ার সেকশন চুজ করতে হবে। বেসিক্যালি সেটা আনইকোনমিক্যাল হয়ে যাবে। তো অনেকগুলো সেকশনের জন্য আমরা ট্রায়াল দিয়েছি। ট্রায়াল দেওয়ার ফলে একই প্রসিডিউরে যখন আমরা ট্রায়াল দিব, তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি C4/5.4 এটার জন্য আমরা ওকে পেয়েছি। বাকিগুলোর জন্য কোনোটাই আমরা নট ওকে পেয়েছি, বাকিগুলো ইকোনমিক্যাল ওকে পেয়েছি বাট নট ইকোনমিক্যাল পেয়েছি, একটা বিষয়। এবং যদি এবার সেলফ ওয়েটের জন্য আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখতে চাই, তাহলে আমাদের এখানে সেলফ ওয়েট হচ্ছে কত 5.4, এবং এখানে পার্লিনের একটা পার্লিন থেকে আর একটা পার্লিনের ডিস্টেন্স ছিল 7.45 যেটা হলো 0.7245, কিন্তু আমরা ধরেছি 1.5, দ্যাট মিনস ঠিক আছে। সো এই সেকশনটা আমরা চুজ করতে পারি ডেড লোডের জন্য আপাতত। এখন যদি ডেড লোড এবং উইন্ড লোড দুইটার জন্যই কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের হাইট 12 ফিট ধরলে হবে না। উইন্ডের জন্য আমাদের এখান থেকে এইটুকু ডিস্টেন্স ছিল হচ্ছে 10 ফিট। সো মিন অ্যাভারেজ হাইট ধরতে হবে, অর্থাৎ 12 ফিট প্লাস 10/2, দ্যাট মিনস 17 ফিট। মিটারে কনভার্ট করলাম। উইন্ড যেদিক থেকে আসবে সেটা হচ্ছে উইন্ড ওয়াট, তার বিপরীত পাশে হচ্ছে লি ওয়াট, এবং সবগুলোকে মিটারে কনভার্ট করলাম। এবং এখানে আমরা অলরেডি বলেছি বেসিক উইন্ড লোড 210,
এবং হরাইজন্টাল যে স্পান একটা ট্রাস থেকে আরেকটা ট্রাস সেটা 25 ফিট এবং এল এর মান আমাদের দেওয়া আছে 40 ফিট এবং মিটারে কনভার্ট করলাম। এইচ এর মানটা 17 ফিট, মিটারে কনভার্ট করলাম, থিটার মানও জানি। এবং সিসি হচ্ছে ভেলোসিটি টু প্রেশার কনভার্সন কোফিসিয়েন্ট 47.2 ইন্টু 10⁻⁶, এটা মুখস্থ রাখতে হবে, কুইজের জন্য ইম্পর্টেন্ট। সিআই হচ্ছে স্ট্রাকচার ইম্পর্টেন্স কম্পিটেন্স 1 স্ট্যান্ডার্ড অকুপেন্সি স্ট্রাকচারের জন্য। সিজেড হচ্ছে কম্বাইন্ড হাইট অ্যান্ড এক্সপোজার কোফিসিয়েন্ট 0.3897 এক্সপোজার এর জন্য। এখন ক্যালকুলেশন অফ উইন্ড প্রেশার হচ্ছে সিজেড সমান 0.1879 জেড টু দি পাওয়ার 0.4435, যেটার মানটা অবশ্যই 0.368 এর থেকে বেশি হতে হবে। জেড হচ্ছে হাইট অ্যাবভ গ্রাউন্ড ইন মিটার্স, যেটা আমরা 17 ফিট, দ্যাট মিনস 5.1829 মিটার, জেড মানে এইচ। এখানে মানটা বসিয়ে দেওয়ার ফলে যে মানটা পেয়েছি সেটা হচ্ছে 0.368 এর থেকে বেশি। এবং সিজি হচ্ছে গাস্ট রেসপন্স কোফিসিয়েন্ট 1.6257 এক্সপোজার এর জন্য। আর সিপি হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোফিসিয়েন্ট, যেটা উইন্ডোর সাইডের জন্য একরকম হবে, লিওয়ার সাইডের জন্য আর এক রকম হবে। কিউজেড হচ্ছে সাস্টেইন উইন্ড প্রেশার কিলোনিউটন পার মিটার স্কোয়ারে এবং পিজেড হচ্ছে ডিজাইন উইন্ড প্রেশার কিলোনিউটন পার মিটার স্কোয়ারে। কিউজেড যেটা সাস্টেইন উইন্ড প্রেশার যেটা আছে সিসি সিআই সিজেড ভিভি স্কোয়ার। তো সিসি এর মান বসালাম, সি এর মান বসালাম, সিজেড এর মান, ভিভি এর মান বসালাম। তো সেই ক্ষেত্রে কিউজেড এর মান আমরা পেয়েছি। একইভাবে ডিজাইন যেটা উইন্ড প্রেশারের পি যেটাতে আমরা মানটা বসাবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে সিজি এর মানটা প্লাস সিপি উইন্ডওয়ার্ড ডিরেকশানে এবং কিউজেডের মান বসিয়েছি। সো উইন্ডওয়ার্ড ডিরেকশনে আমরা সাংশন পেয়েছি, টেনশন পেয়েছি। লিওয়ার সাইডেও আমরা সাংশন পেয়েছি, তার মানে টেনশন পেয়েছি। আমরা মনে রাখবো কম্প্রেশন মানে হচ্ছে পজিটিভ, টেনশন বা সাংশন মানে হচ্ছে নেগেটিভ। এখানে কিছু কনভার্সনের হচ্ছে দেওয়া আছে, যেমন হচ্ছে 1 মেগাপ্যাসকেল মানেই হচ্ছে 145 PSI। এখন যেদিক থেকে উইন্ড আসবে সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড, তার বিপরীত পাশে হচ্ছে হলো লিওয়ার্ড। তবে উইন্ড এদিক থেকেও আসতে পারে, আবার এদিক থেকেও আসতে পারে। সো যেদিক থেকে আসবে সেদিক অনুযায়ী কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। এখন ক্যালকুলেশন অফ ইউডিএল অন পার্লিন সেটার জন্য আমরা কী কাজ করব, ইউডিএল অন পার্লিন অন উইন্ডওয়ার্ড সাইডের জন্য যে ইউডিএল আছে সেটা আমরা যে মানটা পেয়েছি সেটাকে যদি পার্লিনের স্পান দিয়ে গুণ করি তাহলে টোটালটা পেয়ে যাব। একইভাবে লিওয়ার্ড সাইডের জন্য আমরা কিন্তু পেয়ে যাব একইভাবে। তো আমরা যে বিষয়টা এখানে ক্লিয়ার রাখবো যে ওয়াই ডিরেকশনের জন্য আসলে উইন্ড লোডটা কিন্তু রুফ সারফেসে পারপেন্ডিকুলার হিসাবে পড়তেছে। তো এখানে আমাদের রেজাল্ট্যান্ট লোড ইন ওয়াই ডিরেকশান সেটা হচ্ছে এরকম যে ইউডিএল ওয়াই ডিরেকশনের ইউডিএল এর সাথে যদি পিজেডটা আমরা যোগ করি, দ্যাট মিনস হচ্ছে ইউডিএল ওয়াই সেটা কত পেয়েছি 23.332, যেটার মান হচ্ছে এটা ইউডিএল ওয়াই। এই যে ইউডিএল ওয়াই এটা, আর ইউডিএল এক্স হচ্ছে এটা আমরা অনেক আগেই ক্যালকুলেশন করেছি। এখন আমরা মোটামুটিভাবে দেখব সেটা হচ্ছে যে এখানে আর পিজেডের মান তো একটু আগে বের করলামই, তো সেই ক্ষেত্রে ডাব্লিউ এর মানটা পেয়ে যাব। একইভাবে এম এক্স এক্স যদি করি তাহলে ডাব্লিউ ওয়াই এল স্কোয়ার বাই 8 করলে আমরা এম এক্স এক্স পাবো। খুব সহজেই কিউব ফিটে কনভার্ট করলাম 1000 দ্বারা ভাগ করে। একইভাবে যদি আমরা এম ওয়াই ওয়াই একইভাবে ঠিক একই প্রসিডিওরে বের করতে পারবো। জাস্ট হচ্ছে এখানে কি করব, আমরা ডাব্লিউ ডিএল এক্স এর মান বসাবো প্লাস পিজেড দিব, দেওয়ার ফলে এখান থেকে ডাব্লিউ এক্স এল স্কোয়ার বাই 8 করলে এম ওয়াই ওয়াই এর মানটা একইভাবে বের করতে পারবো। কিন্তু আমরা জানি যে অ্যালোবল বেন্ডিং স্ট্রেসের মানটা এফ বি ইকুয়াল টু 0.66 FY, যেটাতে পেয়েছিলাম 23.76। একইভাবে যদি পার্লিন সেকশনের উপরে বেন্ডিং স্ট্রেস কতটুকু ডেভেলপড হচ্ছে সে আগের সূত্রেই যদি আমরা বসিয়ে দিই, তো বসিয়ে দেওয়ার পরে ম্যাক্সিমাম কন্ডিশনের ক্ষেত্রে যদি আমরা বসাই C4/5.4 যদি ধরে SXX এবং SYY এর মানটা এখানে বসানোর ফলে দেখতে পাচ্ছি যে অ্যালোবলের থেকে অনেক বেশি হয়ে যায়, যেটা তাহলে কনসিডার করতে পারবো না। তাহলে আরেকটা যদি সেকশন চুজ করি C6/13, তো তার জন্য সেকশন মডুলাস এক্স এবং ওয়াই ডিরেকশনের মানটা যদি বসাই তাহলে দেখতে পাচ্ছি যে অ্যালোবলের থেকে আমাদের যে মানটা বের হলো সেটা হচ্ছে কম। সো তাহলে এটা ঠিক আছে। এবার সেলফ ওয়েটের জন্য যদি একইভাবে করি তাহলে সেলফ ওয়েট হচ্ছে এই সেকশনের জন্য 13 ডিভাইডেড বাই পার্লিনের
স্পেসিং হচ্ছে 7.4535 করলে এটা আসছে 1.744, যেটা 1.50 থেকে বেশি হয়ে যায়, ফলে এটাও আমরা চুজ করতে পারবো না। তাহলে আরও একটা সেকশন ধরি, তাহলে C/7 গুণ 9.8, তাহলে এটার জন্য যদি এফ এর মানটা বের করি, তাহলে দেখতে পাচ্ছি এটা অ্যালাউবলের থেকে কম আছে, তার মানে হচ্ছে এসটিএসের জন্য ঠিক আছে। একইভাবে যদি সেল পয়েন্টের জন্য করি 9.8 ডিভাইডেড বাই যদি এই পার্লিন স্পেসিং দিয়ে ভাগ করি, তাহলে পেলাম 1.3148, যেটা 1.50 সেল পয়েন্টের থেকে কম। সো দ্যাট মিনস ঠিক আছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডেড লোড অনলির জন্য হচ্ছে সেকশন ছিল একটা, ডেড লোড প্লাস উইন্ড লোডের জন্য কিন্তু সেকশন আর একটা হয়ে গেছে। সো আমাদের ডিজাইনটা ডেড লোড প্লাস উইন্ড লোডের জন্য। সো আমাদের আলটিমেটলি পার্লিনের জন্য সেকশন চুজ করতে হবে C/7/9.8। সো এই ছিল মোটামুটি আমাদের লেকচার নাম্বার হচ্ছে 2। সো আশা করছি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।